আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেই গল্পটা আসলে কোনো সিনেমা বা কোনো নাটক থেকে কম কিছু নয়। তো চলো গল্পটা কি ছিল সেটাই তোমাদেরকে শোনাবো। তো প্রিয় বন্ধুরা, আমার ছেলে আর ছেলের বউ আমাদের কোম্পানি থেকে, মানে আমার ছেলে তো ডাক্তার, তো কোম্পানি থেকে ওদের প্রতি বছরে বেশ কিছু ট্যুর থাকে। সেখানে ফ্যামিলি ট্যুর, হাজব্যান্ড ওয়াইফ দুজনই যায়। তো আমার ছেলেও হচ্ছে তার স্ত্রীকে নিয়ে ট্যুরে গেছে কোম্পানির তরফ থেকে। তো যাওয়ার পর সেই রাতে আহ, আমার বেয়াই হুট করে আমার বাড়ি চলে আসে। আমার বেয়াই আসতে আসতে আমার ছেলে আর ছেলের বউ তারা রওনা হয়ে গেছে অলরেডি অনেক আগেই। তো উনি আসলো, আসার পরে আমি নিয়ম অনুসারে ওনাকে বসতে দিলাম। তারপরে বললাম যে আপনি হাত মুখটা ধুয়ে নিন, আমি আপনাকে খেতে দিচ্ছি। তো উনি বললো, না বেআইন, এখন আমি খাবো না, আমি একটু জার্নি করে এসেছি তো একটু রেস্ট নিই, তবে হ্যাঁ এক কাপ চা খাওয়া যায়। তো যাকে এক গ্লাস ঠান্ডা পানি দিলাম, তার কিছুক্ষণ পরে আমি ওনাকে একটু চা দিলাম, আমি নিজেও একটা চা খেলাম। খাওয়ার পরে আমার বেয়াই আমাকে বলতেছে যে বেআইন, আসার সময় কিন্তু আহ, যা দেখেছি জানেন তো। আমি বললাম, কি দেখেছেন বেআই? বেআই, আপনার মেয়ে তো বাড়িতে নেই, ওরা তো টোরে। বলে, হ্যাঁ সেটা আমি জানি। ও তাই না? তো কি দেখেছেন? বলে, না না, আমি একটা অজগর দেখেছি। হ্যাঁ, অজগর সাপ দেখেছি, এই মোটা, এই লম্বা, বিশাল শক্তিশালী। আমি বললাম, কি বলেন বেআই? সাপ আপনার কোনো ক্ষতি করে নাই তো? বলতেছে, না না বেআই, ক্ষতি তো করে নাই, তবে হ্যাঁ আমি সাপটার না পিছু পিছু নিয়েছিলাম, যে সাপটা কোথায় যায় আমি একটু দেখবো। তো আমি বললাম, কি বলেন বেআই, আপনি সাপের পিছু নিয়েছিলেন? বলতেছে, হ্যাঁ বেআই, নিয়েছিলাম পিছু। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তারপর? তো বেআই বলতেছে, সাপটার পিছু নেওয়ার পর দেখলাম সাপটা যেদিক যেদিক যাচ্ছিল, যাইতে 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 বেশ কিছুটা আপনার বাড়ি থেকে দূরে, ওখানে জোড়া দুইটা পাহাড় আছে, তো ওই পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর আমি বললাম, কি বললেন তারপর? বলতেছে, তারপরে পাহাড়ের ভিতরে ঢুকে লড়াচড়া লড়াচড়া করতেছে, একটু পরপর লড়তেছে লড়তেছে লড়তেছে। হ্যাঁ, অদ্ভুতভাবে লড়াচড়া করতেছে। আমি বললাম, তাই? বিআই বলল, হ্যাঁ বিআই। আমি বললাম, তারপর? বিআই বলে যে আমাকে দেখতে হবে যে এই সাপে তো লড়াচড়া করতেছে কেন, আসলে বিষয়টা কি। তো আমিও ওই কথাটা শুনে আমি বললাম, তারপর কি হলো বেআই? বেআই আমাকে বলে, তারপর কিছুক্ষণ পর দেখি, বেশ কিছুক্ষণ পর ওই সাপটা বের হয়ে আপনার বাড়ির পাশেই হচ্ছে একটা কুয়ো আছে, মানে কুয়োই তো বলে, ছোট্ট, মুখটা গোল, এটাকে তো কুয়াই বলে তাই না? ওই যে আপনার বাড়ির পিছনে পাহাড় থেকে নেমে আপনার বাড়ির কুয়ায় নেমে পড়লো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কি বলেন, আপনি এত সময় ধরে সাপটার পিছু পিছু ছিলেন? বলতেছে, হ্যাঁ বেআই, আখের আমি কি মজা পাইছি জানি না, এই জন্যই আমি সাপটার পিছে পিছিয়ে ছিলাম। তো তখন শোনার কৌতূহল যেন আমার আরো বেড়ে গেল। আমি বললাম, তারপর কি হলো বেআই? তো আমার বেআই আমাকে বলল, তারপর যেটা হলো সেটা তো কল্পনারও বাহিরে বেআই। আমি বললাম, যেমন? তারপর দেখলাম যে ওই সাপটা কই নেমেই, মানে বিশাল বড় একটা শোল মাছের আকৃতি নিল। আমি বললাম, তাই? বলে, হ্যাঁ বেআই। তারপর তারপর কুয়ার মধ্যে নেমে মানে শোল মাছ যা করলো তা দেখলে আপনি নিজেও পাগল হয়ে যেতেন। আমি বললাম, তাই নাকি? তো কোন শোল মাছের গল্প করছেন আপনি?
শোল মাছ তো আপনার নিজেরও আছে। আমি এটা বললাম, ঠাট্টা করলাম, বিয়াই হয় ঠাট্টা করতেই পারি। তখন সে খুব লজ্জা পেল, পাওয়ার পর আমাকে বলতেছে, বিয়ান আপনি যা বলেন না, আমি কেন বিয়াই, আপনি যে বলতেছেন। পরে একটু আমি আমার দিকে তাকায় দেখি কি, আমার বুকের কাপড়টা এলোমেলো। বুঝেই তো, ওই দু পাহাড়ের মাঝখানা, দুই পাহাড়ের সাইড দেখা যাচ্ছে। সে এগুলো দেখে এটা বলতেছে, আর আমি একটু ওই দু পা বসলে আর কি, একটা কাপড় নিচে পড়লে ওই যে নিচে কো সেটা দেখা যায় না, উনি ওগুলো দেখতেছে আর এগুলো বলতেছে। তারপরে নিচের দিকে খেয়াল করে দেখি ও আমার এই অবস্থা। আমি বললাম, আচ্ছা আচ্ছা বিয়াই, এই ঘটনা তাই না? তখন আমাকে বিয়ে বলে, অতক্ষণে বুঝলেন? আমি বললাম, বিয়াই আপনিও যা বলেন না, আমি ভাবছিলাম সত্যি আপনাকে অজগর তাড়া করেছিল, আপনি যা বললেন। তখন আমাকে বিয়াই বললে যে, যাকগে ওইটা হচ্ছে গল্পের গল্প, আসলে আমার শোল মাছ দাঁড়ায় না, সেটা অনেক আগেই ফিউজড হয়ে গেছে। আমি বলি, তাই না? তুই গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, বাড়িতেও কেউ নেই, তো আমি বললাম, কথা বলা অবস্থায় মোটামুটি খাইলাম, খায়া দুজন আবার গল্প শুরু করলাম, করার পর তো বললাম, আমার বেয়ে আমাকে বলতেছে তে, বেআইন একলা করে থাকুন কে, আমার তো অনেক আগেই সব ফিউজ হয়ে গেছে, এখানেই শুয়ে পড়ি। আমি কই, হ্যাঁ শুয়ে পড়েন, কোনো সমস্যা নেই। তো আমিও তাকে আমার সাথে শুতে দিলাম। দেওয়ার পর আমি মানে ছেলের বউ গেছে, ওদের সঙ্গে কাজ কামে একটু হেল্প করছি, আমি একটু ক্লান্তই। তো শুয়ে ঘুমায় গেছি তো আমার কোনো হুঁশ নাই। তারপরে হুট করে আমি মানে আমার শরীরের মধ্যে একটা বিষয় উপলব্ধি করতেছি, সেটা কেমন জানি সুসু করে। হ্যাঁ, খুবই একটা আনন্দ আনন্দ লাগতেছে। তো হঠাৎ করে মনে হলো যে কুয়ায় সত্যি সত্যি শোল মাছ ঢুকেছে। তো আমি হুট করে চোখ খুলেই দেখি কি, বেয়াই। আমি বললাম, বেয়াই আপনি? বলতেছে, হ বিয়ান, চুপ করে থাকেন, কথা কইন না। আমি বললাম, কে চুপ করে থাকবো কেন? আপনি না কইলেন যে আপনার শোল মাছ জাগে না, আপনার শোল মাছ দেখি একবার আমদাইতেছে ভিতরে ঢুকা। তখন আমাকে বললো, হ বিয়ান, আমি আপনার সাথে থাকুনের লেগে মিশা কথা কইছিলাম। হ্যাঁ, এই কথা বলে যাকে বেয়াই মানে আমার চোখ খোলায় আরও যেন উনি সেই। তো এক কথায় বলতে গেলে কি, বহু বছর পর ছিল তো, আমি তো বিধবা ছিলাম। উনি কিন্তু আমাকে খুব মজা দিচ্ছিল, উনিও মজা নিচ্ছিল। তারপরও আমার বিষয়টা ভালো লাগে নাই, তো আমি ওনাকে অনেক ধমকাধমকি করলাম যে আপনি আমার এত বছর ধরে আড়াল গিয়ে রাখা সতীত্বকে অসৎ বানিয়ে দিলেন, আপনি কাজটা মোটেও ভালো করেননি, আপনার তো নরকও জায়গা হবে না, এটা আমি ওনাকে বললাম। তো বলার পর উনি, বলে কি হবে, কথায় আছে না, চোরা না শোনে ধর্মের কাহিনী। উনি ওনার কাজটা শেষই করলো, করার পরে উনি আমার ঘর থেকে বের হলো। হওয়ার পরে ওই রাতে আমি ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আজ পর্যন্ত ওনার মুখ আমি দেখিনি। তো গল্পটা তোমাদের সঙ্গে এই কারণেই শেয়ার করা, শোনো, ওই যতই বিয়াই গল্প শোনাক না কেন যে আমার শোল মাছ অনেক আগেই ফিউজড হয়ে গেছে, তাকে তোমার কাছে শুতে দিও না। ইনফ্যাক্ট এই ধরনের কেউ বাসায় থাকলে তাকে অন্য রুমে শুতে দিবে, এবং তোমরা সবাই নিজেদের থাকার ঘরে সিটকানি লাগিয়ে নেবে। এই জন্যই শেয়ার করলাম। তো সবাই সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।